আজকে আমি বানিয়ে নেব সজনা শাক ভাজা। সজনা শাক তো এতদিন মানুষ সজনা ডাঁটা খেয়েছে, এবার শাক খাওয়ার পালা। আর শাকটা সব সময়তেই থাকে, আর এই শাক খাওয়া খুবই ভালো, বিশেষ করে যাদের সুগার আছে। তাই আজকে আমি বানিয়ে নিচ্ছি। কিভাবে বানাচ্ছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা শুরু করি। আজকে আমি বানাবো সজনা শাক। তার জন্য এই যে শাক নিয়ে নিয়েছি, শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবারে বেছে নেব শাকগুলোকে। সজনে শাক ভাজি, শাকটাকে আমি এরকম করে বেছে নেব। ডান্ডিগুলোকে ফেলে দিতে হবে। যতটা ফেলা যায় ফেলে দিতে হবে। একটা একটা করে হাতে চুচে এরকমভাবে আমি সব শাকগুলোকে বেছে নেব। শাকগুলো সব বেছে নিয়েছি, এবার আমি আরও একবার ধোবো এগুলোকে। শাকটাকে সিদ্ধ করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার একটু জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প একটু নুন। দিয়ে জলটাকে আমি একটু গরম করে নেব। এবারে দিয়ে দেবো, জলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো ধুয়ে রাখা শাক। শাকটাকে দিয়ে আমি একটু নুন জলের সঙ্গে ভালো করে ভিজিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটাকে খুলে শাকটাকে আমি একটু নেড়ে দেব। ওপর নিচে করে উল্টে দিলে শাকগুলো ভালো করে সিদ্ধ হবে। কালারটা চেঞ্জ হয়ে গেছে, শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটাকে ছেঁকে নেব। শাকটা ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশিই লাগবে, তেলটা গরম হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে পেঁয়াজটাকে দিয়ে নেব। পেঁয়াজটাকে দিয়ে লাল করব। খুবই সহজ এই শাকটা ভাজা, যে কেউ ভাজতে পারে। পেঁয়াজটা অর্ধেক লাল হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব রসুন বাটা আর শুকনো লঙ্কা। এটাকেও আমি লাল করব। একটা শুকনো লঙ্কাকে আমি কেটে নিয়েছি, আপনারা যেমন ঝাল খাবেন সেরকম দিতে পারেন। আমি একটাই লঙ্কা দিলাম। ভালো করে লাল করে নেব। রসুন পেঁয়াজ লঙ্কা সব ভালো করে লাল হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা জল ঝরিয়ে নিয়েছি, শাকটাকে দিয়ে দেবো। শাকটাকে দিয়ে ভেজে নেব ভালো করে। রসুনের যে একটা ভালো গন্ধ সেটা বার হতে শুরু করেছে। আমি ভালো করে ভেজে নেব। শাকটা খুব ভালো করে ভেজে নিয়েছি, একটু আর জল নেই। যা জল ছিল সব শুকিয়ে গেছে, আর খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই যে রসুন পেঁয়াজ, এবারে নামিয়ে নেব। শাকটা হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। সজনে শাক ভাজা রসুন দিয়ে, রসুন পেঁয়াজ দিয়ে গরম ভাত আর এই শুকনো শাক ভাজা খেতে ভালো লাগবে। আর এই শাকটা খাওয়া খুবই দরকার, বিশেষ করে যাদের সুগার আছে। তাই আজকে আমি বানিয়ে নিয়েছি, আপনারাও বানিয়ে খাবেন। কেন গরমে সবজি না ভালো লাগলেও এই শাক ভাজা, যে কোনো রকম ভাজা দিয়ে ভাত খাওয়া যায়। তাই আজকে আমি শাকটাকেই ভাজলাম। আমার ভিডিওটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন।